হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবার চলে এলাম আমের একটি রেসিপি নিয়ে, কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। তা আপনারা যদি বানাতে চান বাড়িতে, চলুন দেখে আসি কীভাবে বানানো যায়। প্রথমে আমগুলোকে নিয়ে সুন্দর করে আপনার সাইজ মতো কেটে নিন। তবে সবচেয়ে ভালো হয় ছোট ছোট সাইজ করে কেটে নিলেই। যত ছোট হবে তত আপনার সিদ্ধ হতে তাড়াতাড়ি হবে এবং সময়ও কম লাগবে। সেই জন্য যতটুকু পারেন ছোট করেই কেটে নিন। সবগুলো কাটা শেষ করে এক জায়গায় রেখে দিন। রেখে দেওয়ার পরে আপনি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল নিন। সরিষার তেল নেওয়ার পরে সেখানে দিয়ে দিন রসুন বাটা। আমি 3 কেজি আম ছিল, সেই জন্য আমি 3 টেবিল চামচ দিলাম রসুন বাটা। তারপরে দিলাম আপনার সরিষা বাটা 3 টেবিল চামচ। কারণ আপনার যতটুকু আম থাকে সে অনুযায়ী আপনার পরিমাণ মতো আপনার স্বাদ অনুযায়ী নেবেন। আমি এখানে 3 টেবিল চামচ সরিষা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা নিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। তখন অনেক সরিষার তেল থেকে অনেক ফেনা উঠবে। সেই ফেনাগুলোকে আপনি একটু কমানো পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। তারপরে দিয়ে দিন বাকি সব মশলাগুলো। এরপরে দিন আপনি ঝাল, আপনার পরিমাণ মতো যতটুকু ঝাল, আমরা যতটুকু ঝাল খাই সেই অনুপাতে ঝাল দিলাম। 2 টেবিল চামচ লাল মরিচ। ঝাল আপনি দিতে পারেন 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ দিতে পারেন, সেই অনুযায়ী আপনি যতটুকু দিতে পারেন দিয়ে নিন। বাকি দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকুন যতটুকু পর্যন্ত জিনিসটা গাঢ় না হয়। তারপরে আপনি দিয়ে দিন, এখানে অ্যাড করতে পারেন পরিমাণ মতো চিনি। কারণ চিনি অ্যাড করবেন তত আপনার ভালো লাগবে। যেহেতু টক ঝাল এবং মিষ্টি, সেহেতু আপনার এখানে তেঁতুল অ্যাড করতেন। তেঁতুল পানি দেওয়া হয়েছে, আপনি দেখলেন এর আগে। এখন দিতে হবে মিষ্টির জন্য দেওয়া হচ্ছে চিনি। আমটা একটু মিষ্টি হওয়াতে সেখানে টকের জন্য তেঁতুল দেওয়া আছে। এই জন্য এখানে আমি মিষ্টির জন্য আবার একটু চিনিও দিয়ে দিলাম, যেহেতু চিনি ঝাল দিয়েছি। আবার আমটা যদি একটু কোনো সমস্যা, যদি টক জাতীয় হয়, সেই জন্য আবার দিলাম চিনি। এখন ওই মিক্সিংটার মধ্যে কেটে রাখা আমগুলো সুন্দর করে দিয়ে দিন আপনি। তার আগে আপনি দিয়ে নিন দিয়ে দিন আপনার কেটে রাখা আমগুলো। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনার মিশ্রণটি একদম মিলে না যায়, ততক্ষণ পর্যন্ত আপনি নাড়াচাড়া করতে থাকুন। এবং সবগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে রাখুন। যখন দেখবেন যে মিক্স হয়ে গেছে, সবগুলো আমের সাথে মিশ্রণটি মিক্স হয়ে গেছে, তখন আপনি ঢেকে রাখুন। যত সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখুন। মাঝে মধ্যে দেখবেন আবার নিচে যেন লেগে না যায়। হ্যাঁ, আবার লবণ দিতে কিন্তু ভুলে যান না, যেরকমটা আমি ভুলে গিয়েছিলাম লবণ দিতে। এই লবণটা না দিলে কিন্তু আপনি স্বাদ সম্পূর্ণটা শেষ। ঢেকে রাখুন। ঢেকে রাখার পরে দেখবেন যখন আপনার জিনিসটা নুয়ে গেছে আমগুলো, তখন আপনি স্বাদের জন্য আবার এখানে ঘ্রাণের জন্য দিতে পারেন গরম মশলা গুঁড়ো। আপনার পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো যখন নামাবেন তার কিছুক্ষণ আগে গরম মশলাটা দিলে ঘ্রাণটা সারাক্ষণ সর্ব জায়গায় ছড়িয়ে পড়বে ঘ্রাণটা। যখন দেখবেন যে একদম আমগুলো ক্ষয় হয়ে গেছে এবং একটার সাথে একটা লেগে গেছে তখনই বুঝবেন আপনার আমের চাটনিটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। হ্যাঁ, এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখুন নিচে কোনো পানি বা কোনো কিছু আছে কি না। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায় নাড়তেই থাকুন। পানিটা শুকোলে হয়ে যাবে আপনার স্বাদের চাটনি। ভালো করে নাড়ুন যেন নিচে না লেগে যায়। লাগলে আবার পোড়া গন্ধ হলে আবার খেতে পারবেন না ঠিক মতো। বন্ধুরা, যখন মনটা খারাপ, খেতে পারতেছেন না কোনো কিছু দিয়ে, খেতে পারেন এই চাটনি দিয়ে। এই চাটনি হতে পারে আপনার খাবারের রুচি হয়ে গেল বন্ধুরা আমাদের আমের চাটনি।